খেয়ে ফেললাম, তারপরেই মনে পড়লো ভিডিওটা তো করা হলো না, তো কী হয়েছে, এখান থেকেই শুরু করে ফেললাম। তো আজকের ভিডিও আমার সকালের চায়ের কাপ হাতে, মানে ভর্তি নয়, খালি। তো শুরু করলাম। সকলে কেমন আছেন একটু বলে ফেলুন। আমিও আপনাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। গুড মর্নিং এভরিওয়ান, ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা আবার নিয়ে চলে এসেছি আজকে নতুন একটি ব্লগ শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা তো জানেন যে একটু শারীরিক সমস্যা থাকার জন্য আমি এখন বাড়ির তেমনভাবে কাজ করতে পারছি না। তো তাতে কি হয়েছে দেখুন, মেয়ে মানুষ আর রান্না করতে ভীষণ ভালোবাসি বলবো না, কিন্তু এখন না দেখলাম এই দুদিন যখন রান্নাটা কম করলাম, সত্যি মনটা আরও বেশি বেশি খারাপ করছিল। তাই আজকে ভেবেছি একদম সকালে উঠেই রান্না শুরু করব আর অনেক কিছু করব। তাই দেখুন এখানে আলু পটল কেটে নিয়েছি, ওইদিকে সব মেশানো একটা তরকারি কেটেছি, এদিকে আবার পনির নিয়ে আসা হয়েছে। এই যে দেখুন পনির, সেটা আবার একদম হাতের তৈরি, কোনো মানে বাজারে যে হাতে তৈরি মানে প্যাকেট নয়, কিন্তু হাতে বানানো, যারা হাতে বানায় তাদের কাছ থেকে নিয়ে আসা এই পনির। মানে এত ভালো লাগে টেস্টটা, কি বলবো। তো আজকে আমি একদম প্রাণ খুলে রান্না করব, কারণ আমার মনে হচ্ছিল না এই কদিন রান্না বান্না এত কম করেছি, আরও নিজেকে অসুস্থ লাগছে। তাই আজকে সকালে উঠে একটার পর একটা রান্না করব ভেবেই নিয়েছি, আর সবগুলো আপনাদের সাথে শেয়ার করব আর রান্না করব, গল্প করব আর রান্না করব। তো প্রথমেই একটু আলু পটলের তরকারিটা বসিয়ে নিই, কিন্তু তার আগে কী হয়েছে বলুন তো, একটু সজনা ভাজা করতে গিয়ে কড়াইটা একটু পুড়ে গেছে। তো ঠিক আছে, আমি একটু ধুয়ে ফেলেছি আর সেখানে কিন্তু বসিয়ে নিলাম আলু পটলের তরকারিটা করব বলে। কোনো কিছু যদি শরীরে প্রবলেম হয়, হতে একদিন সময় লাগে, সারতে 7 দিন সময় লাগে, তাই না বলুন। হলো একটা আচমকা কিছু, কিন্তু সেটা একদম পুরোপুরি ফিট হতে একটু সময় লাগবে। তো ঠিক আছে, সময় লাগুক, কিন্তু ওই বলে মনোবলটা ভেঙে পড়লে হবে না। আর একটু রান্নাবান্না করলে দেখবেন মানে মনটা অনেকটা ফ্রেশ লাগে। একটু কাজের মধ্যে থাকলে অনেক কিছু কিন্তু মানে অনেক কিছু ভোলা সম্ভব হয়। আর যদি আমি এখন মন মরা হয়ে বসে থাকি যে না আমার শরীরের সমস্যা, আমি উঠতে পারছি না, আরও রেস্ট দরকার, আমি দেখি তখন কিন্তু শরীরটা আরও বেশি করে মানে ওটাতে বেশি পেয়ে বসে। ওই জন্য আমি অত পাত্তা দিই না। হ্যাঁ ঠিক আছে, আমি এখন ঝুঁকে যে মানে ওই ঘর দোয়ার যেটাকে গোছানো বলে না, মানে খাট মোছা বা টেবিল মোছা, সেটা করছি না, যেহেতু ঝুঁকতে গেলে একটু সমস্যা হতে পারে। কিন্তু আমি দাঁড়িয়ে কিন্তু আমি সব করার চেষ্টা করছি, কারণ না আমার কাউকে মাথায় ওই পেয়ে বসবে আমাকে রোগ, ওটা আমার খুব খারাপ লাগে। তাই জন্য আজকে সকালেই ভেবেছি। আর আরেকটা সুবিধে কি বলুন তো, আজকে ছেলের স্কুল ছুটি, আমার ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলে বৃহস্পতিবার করে ছুটি থাকে। তো যার জন্য ছেলের স্কুল ছুটি, হাজব্যান্ডেরও যেহেতু স্কুল ছুটি, তো আজকে আমার তেমন কোনো চাপ নেই। সকালটাতে একটু ধীরে ধীরে রান্না করলেই হবে, তাই আগে সব জোগাড় করে অনেক কিছু রান্না করব ভেবেই নিয়েছি যে আজকে মন খুলে রান্না করব। আর ছেলে কিন্তু এখনও ঘুমোচ্ছে, ওকে তুলিনি। বেচারাটাকে তো রোজ সকাল সকাল উঠে যেতে হয় স্নান টান করে স্কুলে। কিন্তু কি বলুন তো, আজকালকার বাচ্চাদের ওপর না পড়াশোনার বীভৎস চাপ। তো আমি ভাবি যে দিনগুলোতে ওর স্কুল ছুটি থাকে, থাক একটু ঘুমিয়ে থাক, যত আস্তে আস্তে বড় হবে ওর ঘুমটা তো কমতেই থাকবে, তখন কি আর এত ঘুমোতে পারবে না। আর এই দেখুন আপনাদের সাথে গল্পও হচ্ছে, রান্নাও হচ্ছে, ওইদিকে কিন্তু আমার বাসনও মাজা চলছে। মানে দাঁড়িয়ে যতটা স্পিডে কাজটা করা সম্ভব। আর রান্না হতে হতেই না আমার মনে হচ্ছে এই ফিল্টারটাও কেমন একটু নোংরা লাগছে। তো দাঁড়িয়ে এটাকেও কিন্তু একটু পরিষ্কার করেই নেওয়া যায়, তাই না? আমি কি করি, এটা একটু ভিম লিকুইডটা হাতে নিয়ে ঘষে ফেলি, তাহলে কিন্তু একদম নতুনের মতো লাগে। আমার এই ফিল্টারটা বাড়ি করা ওই 8 বছরেরও বেশি, মানে ফেব্রুয়ারিতে এই ফিল্টারটারও বয়স কিন্তু 8 বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু দেখলে বুঝতে পারবেন না, মানে চকাচক করে। কিন্তু এই যে মাঝে মধ্যে ওকে ভিম লিকুইড দিয়ে একটু ওয়াশ করে নিই, তাহলে কিন্তু জিনিসগুলো সত্যি খুব পরিষ্কার হয়ে থাকে। রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট করে নিয়েছি, আর ছেলেও উঠে পড়েছে, ওর হাতে কিন্তু কমপ্লেনটাও দিয়ে এসেছি। তো ও কমপ্লেনটা খেলে ওকে একটু নিয়ে বসবো পড়াতে। কিন্তু আমার ছেলেকে জানেন তো, এখনও বলবে মাম্মাম আমি এখন ছবি আঁকবো। ওকে এতবার বলি ছবিটা অন্যদিন এঁকে নেবে, এই টাইমটা আমি একটু তোমায় পড়াবো। ও এতই দুষ্টু এই টাইমে যাতে ওকে পড়তে না হয়, ও কী করবে, এই টাইমে বসে বলবে ছবি আঁকবো। যেহেতু আজকে ওর আর্টের টিচার আসবে, এবার ওকে তো হোমওয়ার্কটা কমপ্লিট করতে হবে, ওই বাহানাটা ও আজকে কিন্তু আমার সাথে লাগাবে। তো তার জন্য আমি আগে থেকেই তৈরি হয়ে আছি, কিছু করার নেই। আর এদিকে যখন আমার সব কাজ আস্তে আস্তে কিন্তু আমি 10টার মধ্যে কমপ্লিট করেই ফেলেছি। এবার আস্তে আস্তে করে শুধু নিজের
মানে বাকি কাজগুলো বাকি বলতে দেখুন, আজকে বৃহস্পতিবার, পুজো করতে সময় লাগবে, স্নান করে পুজো টুজো করবো। বাকি কাজ কিন্তু এখন আমি সত্যি কমিয়ে দিয়েছি। ঘর দুয়ার পরিষ্কারে তেমন একদমভাবে হাত দিয়ে নিয়ে 3 দিন ধরে। আর একটা কী করছি বলুন তো, মানে ওই সিঁড়িটাও, মানে আমাদের তো দোতলায় থাকি, আমি এই 3 দিন একদম নিচেও নামিনি, নিচে ছাদে কোথাও যাইনি, ফুল ভাঙতেও যাইনি, ছাদ নিচেও কখনো যাচ্ছি না। এগুলো একটু অ্যাভয়েড করেই চলছে। হাজব্যান্ড বাড়িতে আছে বলে অনেক সুবিধে, নিচে বসে কোনো কাজ করতে গেলেই কিন্তু বারণ করে দিচ্ছে, তো এটা কিন্তু অনেক ফেসিলিটি পেয়েছি আমি। আর স্নান টান করে এই চলে এলাম আমি এবার একটু পুজো করতে। ঠাকুরকে পুজো করে তারপরে ছেলেটাকে নিয়ে একটু বসবো পড়াতে। এখন ছেলেটা একটু ড্রয়িং করছে, ওই যে বললাম এখন তো একটু বাহানা চলবেই, তো আমিও আজকে রেডি। ও যখন ড্রয়িং করছে ওই ফাঁকে আমি আমার কাজটা সেরে নিই। আর 12টার সময় তো লক্ষ্মী পুজো করাটাও ঠিক না, তাই আমি কিন্তু এখানে বসে পড়লাম পুজো করতে। তো আজকের এই ব্লগটি এখানেই থাক। আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিন্তু আপনাদের কমেন্টের আশায় আমি কিন্তু বসে থাকি। আবার দেখা হবে আগামীকাল সকাল 8টায় নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার ভিডিও রোজ রোজ দেখুন, কিন্তু স্কিপ না করে। তাহলে আজকে আসি, টাটা।